আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম এমকে লাইফ স্টোরিতে। আজ আমি আপনাদের এমন এক সংগ্রামের গল্প শোনাব যা আমাদের চিরচেনা গ্রাম বাংলার প্রতিটি ধূলিকণায় মিশে থাকে। জীবনের চাকাটা যখন অভাবের চোরাবালিতে আটকে যায়, তখন প্রতিটি সেকেন্ড এক একটা যুদ্ধের মতো মনে হয়। আজ আমরা শুনব রহিম মিয়ার গল্প, যার শরীরের প্রতিটি ঘামের ফোঁটা এক একটা দীর্ঘশ্বাস হয়ে ঝরে পড়ে মাটিতে, শুধু দিন শেষে প্রিয়জনদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। চলুন শুনি এক কঠোর পরিশ্রমী পিতার বুকচাপা কষ্টের সেই নিঃশব্দ কাহিনী। ভোরবেলার আলোটা তখনও ঠিকমতো ফোটেনি। পাখির কিচিরমিচির শব্দে উত্তরপাড়ার ঘুম ভাঙলেও রহিমের চোখে ঘুম নেই। সে তার পুরনো কোদালটা শান দিচ্ছে। লোহার সাথে পাথরের ঘর্ষণে যে শব্দ হচ্ছে, তা যেন রহিমের ভাগ্যের উপর আঘাত হানছে। সামিরা এক কোণে বসে চালের ড্রামটা ঝাড়ছে। পাতিল থেকে চালের খুঁতগুলো বের করতে গিয়ে তার হাতটা থরথর করে কাঁপছে। ওগো, আজ কি কোনো কাজ জুটবে? কাল তো বৃষ্টির জন্য মাটি কাটতে পারো নাই। ছেলেটা কাল রাতে শুধু পানি খেয়ে ঘুমিয়েছিল। চালের ড্রামটা আজ একদম শূন্য। সর্দার কইছে আজ নতুন একটা পুকুর খনন শুরু হবে। দোয়া করো সামিরা, আজ যেন পুরো মজুরিটা পাই। আকাশের হাফ প্যান্টটা ছিঁড়ে গেছে, ওটা বদলানো দরকার। ওর দিকে তাকালে কলিজাটা ফেটে যায়। নিজের দিকে তো কোনোদিন তাকালে না। গায়ের জামাটা রোদে পুড়তে পুড়তে তেনা হয়ে গেছে। আজ ফেরার সময় সাবধানে থেকো। রোদে বেশি শরীর খারাপ করো না। তোমার কিছু হলে আমাদের দেখার কেউ নাই। আল্লাহ ভরসা সামিরা, মেহনতি মানুষের আল্লাহ আছে। আমি চললাম। রোদের তীব্রতা বাড়তে বাড়তে আকাশ যেন আগুন ঢালছে। মাঠের ধুলোবালি রহিমের ঘামে ভেজা গায়ে কাদার মতো লেপ্টে আছে। প্রতিটি কোদালের কোপে মাটি যখন ওপরে উঠে আসে, রহিমের মনে হয় তার শেষ শক্তিটুকুও মাটির নিচে দেবে যাচ্ছে। পাশে আরও দুজন শ্রমিক কাজ করছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবার চোখ কেবল মাটির ঝুড়ির দিকে। কি রহিম ভাই, আজ কি দম নিবা না? সকাল থেকে তো কোদাল থামতেইছে না। শরীর তো পাথরের না ভাই, একটু জিরাও। কি কর্ম ভাই, জিরানোর সময় কই। ঘরে অভাবের জ্বালা বড় বিষ। বেশি মাটি কাটলে সর্দার হয়তো আজ 10টা টাকা বেশি দিলেও দিতে পারে। ওই টাকা দিয়ে আকাশের জন্য একটা বিস্কুট নিমু। এই রহিম, কথা কম কাজ কর। মাটিগুলো ওই উঁচু পারে ফেল। বেলা পড়ে আসছে, কাজ শেষ না করলে কিন্তু কারো মজুরি পুরো হবে না। টাকা কাটমু কিন্তু। সর্দার ভাই, অনেক পরিশ্রম করছি আজ, পা দুটো আর চলতেছে না। একটুখানি বসার সময় দিবেন? মরলে কবরে গিয়ে আরাম করিস রহিম। এখন পেটের দায় মাটি কাট, কাজে ফাঁকি দিলে পস্তাবি। সূর্যটা হেলে পড়েছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে রহিম তার ভেজা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বাজারে ঢোকে। বাজারের হাজারো মানুষের কোলাহল আর খাবারের সুগন্ধ তার মাথা ঘুরিয়ে দিচ্ছে। সে তার লুঙ্গির খুঁটে বাঁধা কয়েকটা টাকা বারবার গুনে দেখছে। বাজারে সব কিছুর দাম আকাশ ছোঁয়া, আর রহিমের সামর্থ্য মাটির খুব কাছাকাছি। ভাই, আলুর দাম কত রাখছেন আজ? একটু দয়া করে কম রাখেন না। রহিম ভাই, আপনি তো প্রতিদিন একই কথা বলেন। আলু ৪৫ টাকা, পটল ৫০ টাকা। এর নিচে এক পয়সাও কমানোর সুযোগ নাই। নিলে লন, নাইলে ভিড় সরান। ভাই, সারাদিন মাটি কেটে এই কটা টাকা পাইছি, একটু কম রাখেন না ভাই। আধা কেজি পটল দেন আর ৫ টাকার লঙ্কার গুঁড়া দেন। ডাল কেনার পয়সা তো আজ আর নাই। ভাই, বাজারের অবস্থা বুঝেনি তো, আমারই কেনা দাম বেশি। এর চেয়ে কম দিলে আমার ঘর চলবে না। আপনি পটল নিবেন নাকি অন্য কাস্টমার দেখব? ঠিক আছে ভাই, ওই কটা আলুই দেন।
পোলাটা আমার মাছ খাইতে চাইছিল, কিন্তু মাছ কেনার ভাগ্য তো আমার নাই। বাজার থেকে বের হওয়ার পথে রহিম গ্রামের সেই পুরনো চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ায়। শরীরটা এতই অবসন্ন যে আর এক কদমও হাঁটার শক্তি নেই। সে এক কাপ লাল চা নিয়ে বেঞ্চের কোণায় বসে। ধোঁয়া ওঠা চায়ের কাপের দিকে তাকিয়ে সে যেন নিজের জীবনের ধোঁয়াই দেখতে পাচ্ছে। কি রহিম, শরীর তো দেখি আর চলে না রে বাপ। এই বয়সে এত খাটাখাটনি করা কি ঠিক? বেশি টানলে কিন্তু ভেঙে পড়বি। রহিম ভাইয়ের তো উপায় নাই চাচা। একা মানুষ, পুরো সংসার তার কাঁধের ওপর। কাজ না করলে উনুন জ্বলবে না। আসলে ভাগ্যের ফের। আমাদের জোয়ানিকালে জিনিসের দাম কম ছিল, শান্তি ছিল। এখন 1000 টাকা হাতে নিলেও ব্যাগ ভরে না। শান্তি উবে গেছে রে রহিম। চাচা, শান্তি তো আমাদের মতো গরিবের জন্যে না। পেটের খিদা যখন চিৎকার দেয়, তখন শরীরের ক্লান্তি আর মনে থাকে না। দুয়া কইরেন যেন অন্তত পোলাটারে শিক্ষিত করতে পারি। রাতের আধারে রহিম যখন বাড়ি ফিরল, দেখল ঘরে একটা টিমটিমে কুপি জ্বলছে। আকাশ দরজার কাছে বসেছিল বাবার প্রতীক্ষায়। হালিমা খুব অল্প ডাল আর আলু ভর্তা দিয়ে খাবার বেড়ে দিয়েছে। মেঝেতে বসে 3 জন খেতে বসেছে। রহিমের হাতটা কাঁপছে। সারাদিন কোদাল চালানোর ব্যথায় আঙুলগুলো সোজা হতে চাইছে না। আব্বা, তুমি না বলছিলা আজ মাছ আনবা? আজকেও আনো নাই? আমি মাছ দিয়ে ভাত খাবো আব্বা। সরি বাজান, আজ সর্দার সাহেব পুরো টাকা দিতে পারে নাই। সামনের হাটে তোরে বড় একটা মাছ কিনে দিমু, আর সাথে একটা নতুন লাল প্যান্ট। আজ একটু এই ডাল দিয়ে খেয়ে নে। বাজান, তুমি নিজে তো কিছুই নিলে না, শুধু শুকনো ভাত চিবোচ্ছ কেন? একটু আলু ভর্তা নাও। না সামিরা, আজ কাজ করতে গিয়ে রোদে শরীরটা খুব ভারী হয়ে আছে, রুচি নাই। তোমরা পেট ভরে খাও। তোমরা খেলে আমার পেট এমনিতেই ভরে যায়। রাতের গভীর নীরবতায় যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, রহিম মিয়া তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরায়। তার প্রতিটি হাড় আজ ক্লান্তির সাক্ষ্য দিচ্ছে। কিন্তু পরক্ষণেই সে জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকায়। সে জানে কাল আবার নতুন সূর্য উঠবে। তাকে আবার কোদাল হাতে সেই মাটির খোঁজে বের হতে হবে। রহিম মিয়ারা বড় স্বপ্ন দেখে না, তারা শুধু চায় তাদের প্রিয়জনদের মুখে এক মুঠো অন্ন। এই নিঃশব্দ ত্যাগই হল পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আপনাদের আশেপাশে এমন পরিশ্রমী মানুষকে সম্মান করুন। গল্পটি ভালো লাগলে এমকে লাইফ স্টোরি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।